কুয়েত প্রবাসী বোনের লগে কি ঘটেছিল, কি করেছে মালিক, এই আপুর মুখ থেকে শুনেন। তারপরে আমি কিছু কথা বলতেছি যারা নতুন করে প্রবাসে যাইতেছেন তাদের জন্য। আসসালামু আলাইকুম। আমি এই 5 মাস হয়েছে কুয়েতে আসলাম। আগে 2 বছর সৌদিতে কাজ করেছি, 2 বছর 6 মাস সৌদিতে কাজ করেছি। আমি সব কাজ কাম জানি। আমি এই জায়গায় 5 মাস ধরেতে কাজ করতেছি। আমি প্রতিনিয়ত মালিকের অত্যাচার সহ্য করে করে এই পর্যন্ত 5 মাস হলো আসলাম। এখন আমারে পরশুদিন বৃহস্পতিবারে সন্ধ্যার সময় অফ্রান্ত মায়ের মারিছে, এত পরিমাণ মারিছে আমার এই সমস্ত শরীরে রক্ত রক্ত করে দিছে। পরে আমার বাথরুমের মধ্যে নিয়ে আটকা রাইছে। আমি পানির জ্বালায় ছটফট ছটফট করতেছি, আমার একটু পানি নেই। আমি করেছি কি আমার একটু পানি গাবো। হ্যাঁ, এই আপুর কথাগুলো যারা এত সময় শুনছেন, এটি সত্যি। হয়তো বা শতকরা আমার দেশে যেমন খারাপ আছে, ভালো আছে, অন্য দেশেও কিন্তু খারাপ ভালো আছে। আর বিশেষ করে যারা প্রবাসী যান, আমার তাদের জন্য কিছু কথা আছে। আপু তো অনেক মোটামুটি অনেক বয়স্ক, ওনার ধৈর্য শক্তিও কিন্তু কম। উনি চাইলেও কিন্তু একটা কাজ করতে পারবে না। এমন ঘর মোছা, কাপড় ধোয়া, এগুলো তো অনেক কঠিন কাজ। ওই দেশে এমনও আছে একটা ফ্যামিলিতে 10 জন 15 জন মানুষ আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই দেশের মানুষের, যে দেশে আপনি যান না কেন, মায়া দয়া নেই ওদের, ওদের ভিতরে কোনো মায়া নেই কারোর প্রতি। ঠিক আছে, ওরা শুধু একটা জিনিসই বুঝে, কাজ। ওরা যত টাকা অফিসে দিয়ে আপনার একটা লুক নেয়, ওরা আপনাকে ভালোবাসবে না, আপনার কাজকে ভালোবাসবে। তো প্রথমত আমার যেটা মনে হইতেছে, এই আপু তো মোটামুটি ভালো বয়স্ক, হয়তো কাজেও তেমন একটা পারদর্শী না এই জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, ধৈর্য শক্তি লাগে। কাজ তো মানে ওদের কাজ দিয়ে আপনাকে ভালোবাসবে। 5 মাস আপনি আপু জানি না কীভাবে ছিলেন, তো এখন হঠাৎ করে কেন এবার মারছে, কোনো না কোনো তো একটা কারণ আছে। খারাপ ব্যবহার ওরা এমনি করছে না কি, এটা জানি না। আমিও একজন প্রবাস ফেরত মানুষ, অনেক বছর প্রবাসে থেকে আসছি। ঠিক আছে, তো এরপরে নতুন যারা যেতে চান, কিংবা আপু আপনার জন্য আমার একটা কথা, আপনি যদি এরকম মনে হয় তাহলে আপনি বাংলাদেশ এমবাসির সাথে কথা বলেন, বললে দেখেন ওরা যদি কোনো একটা সমস্যার সমাধান করতে পারে। কিংবা প্রতিটা দেশে কিন্তু বাংলাদেশ এম্বাসি আছে একটা, আপনার কোনো সমস্যা বলে এম্বাসির সাথে যোগাযোগ করলে হয়তো বা এই সমস্যার সমাধান একমাত্র এম্বাসি দিতে পারে। আপনার মালিকের সাথে কথা বলে সে হয়তো পাঠাইতে পারে, কিংবা মালিকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনাকে পাঠাইতে পারে। আমার এত বছর প্রবাসী জীবনের অভিজ্ঞতা, আমি যতটুকু জানি আপনাকে এই পরামর্শটুকুই দিলাম। আর যারা নতুন করে প্রবাসে যাইতে চান, প্রথমত ভালো করে ভাষা শিখবেন, কি কি কাজ এগুলো শিখবেন। আর বয়সের উপর নির্ভর করে কষ্ট, ধৈর্য শক্তি। ঠিক আছে, আর ভাষা যদি না চিনেন, আপনি অল্প বয়স হইলেও কিন্তু আপনি ওইখানে যখন ভাষা বুঝবেন না, কাজ বুঝবেন না, ওরা ওই যে বললাম না যে টাকা দিয়ে কিনে এনে শুধু আপনার কাজের জন্য, ওরা যে কাজটা করতে করবো, যদি আপনি কাজটা না বুঝেন, না করতে পারেন, তো ওরা রাব ব্যবহার করবো, ভয়ঙ্কর রূপ ধরবো। এটাই বাস্তব। তো আমার কথাগুলো কতটুকু সত্য, আপনার কার কার ভালো লাগছে জানি না। ভিডিওটা ভালো করে সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন এই বাংলাদেশ এম্বাসির চৌকে পড়ে আপুরে যেন দ্রুত দেশে ফিরে আনতে পারে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য সবাইকে।